মিঠু, এটা তুমি বুঝবে না জানো, রাগ থেকেই অনুরাগ হয়, আবার অনুরাগ থাকলেই রাগ হয়। আসলে কি বলতো, ওদের সম্পর্কটাই এরকম। দিস ইজ দ্য কেমিস্ট্রি ইন বিটুইন দেম, হোয়াট টু ডু। কি রনা, তাই তো? রূপকথা, তুমি বোধহয় রান্নাঘরে যাবে বলছিলে রণর জন্য খাবার তৈরি করার জন্য। আমার খিদে নেই। বাড়িতে বউ না থাকলে তোমার খিদে কমে যায়, সেটা আমি খেয়াল করে দেখেছি। কিন্তু কি বলতো, আমার তো এটা দায়িত্ব তোমাকে খাবারটা তৈরি করে দেবা। তাই খাবারটা আমি নিয়ে আসবো। খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। রনা, এই বেঁচে অনদন দিয়ে আমি যাচ্ছি গো। দাঁড়াও, বাপরে বাপ, উফ। কি হয়েছে রনু? রনু, বল না কি হয়েছে। না না, কিছু তো একটা হয়েছে। এত বড় একটা ধাক্কা গেল, এরপর তো রাগারাগি নিশ্চয়ই কিছু হয়েছে। কি রে রনু, কি হয়েছে? জানি না, বললাম তো একসঙ্গে আসছিলাম, হঠাৎ গাড়ি থেকে নেমে গেল। কিছুতে আর গাড়িতে তুলতে পারলাম না। এমনি এমনি না, এই মেয়েটার মাথাটা খারাপ আছে মনে হয়। না না, কখনো এমনি এমনি তো হতে পারে না, নিশ্চয়ই কোনো রাগারাগি কিছু হয়েছিল। কি হয়েছে অন্তত আমাকে বল। ওই পাবলিকগুলোর সঙ্গে দেখা হয়েছিল। কোন পাবলিকগুলো? ওই যে কি নাম, উমনো ঝুমনো আর তার বাপ। উমনো ঝুমনো মানে রাজস্থান? হ্যাঁ। হ্যাঁ, তো কি হয়েছে তার সঙ্গে? ওর তোর জিপ থেকে নেমে যাওয়ার কি সম্পর্ক? আমি তো কিছু বুঝতে পারছি না, বল। আমি কি করে বলবো? ইমন ফিরলে তাকে জিজ্ঞেস করো, জানতে পারবে। ও শোন, আমি কিন্তু খুব দরকারি ব্যাপার নিয়ে তোর সঙ্গে আলোচনা করার জন্য এখানে এসেছি, এবং সেই জন্য এতক্ষণ ওয়েট করছি। বলে ফেলো। হ্যাঁ বলবো, সব বলবো। আগে শান্তিতে একটু বস, চাটা খা, তারপর বলছি সব তোকে। আচ্ছা, একটা কথা বলো তো, এত দেরি হয়ে গেল, ও যদি মেট্রো করে ফিরতো তাহলে আমার আগে বাড়ি পৌঁছানোর কথা। আমি তো বাই রোড এলাম। কথা নেই বার্তা নেই, মেজাজ দেখিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। মেজাজ দেখানোটা ঠিক আছে, কিন্তু সেইটা দেখানোর মতো শরীরে ক্ষমতা আছে কিনা সেই খেয়াল কিন্তু নেই মহারানীর। ও রাগ করে চলে গেল, তুই রাগটা থামাবি না? আরে বাবা, জোর করে নিয়ে আসবি তো। তোমরা জানো না ও কি কারো জোর করা মানে? কি মনে হয় তোমাদের? বড্ড জেদ মেয়েটা, এটাই ওর সমস্যা। এত জেদ করারই বা কি আছে বাবু? এই নাও গরম গরম খাবার। ওই তুই মনে সাজি, মনে 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 মনে। অনিদা নাও গো। এই নাও রান্না। আমি খাবো না। আমিও তোমায় বলেছিলাম আমার কর্তব্য আমি করব, খাওয়া না খাওয়া তোমার ব্যাপার। কি রে ইমন, কোথায় গেছিলি তুই গাড়ি থেকে নেমে? কি যে করিস না, মাথাটা খারাপ আছে তো। সেই তেজ করে একা একা বাড়ি ফিরতে হলো তো, শরীর খারাপ নিয়ে। আচ্ছা, তোমাদের এই রাগ অনুরাগ মান অভিমানের পালাগুলো রাস্তায় কিংবা পাবলিক প্লেসে কি না করলেই নয়? ঘর আছে তো, সেটা যথেষ্ট নয়? রাগ অনুরাগের ব্যাপারটা মিস্টার রণজয় চ্যাটার্জির সঙ্গে আমার যে নেই, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আসল রাগ অনুরাগের সম্পর্ক যে কার সঙ্গে রয়েছে সেটা এই বাড়ির সবাই জানে।
করলেও জানে আর না স্বীকার করলেও জানে। তাই বলছি রূপকথা দি, সবার সামনে আমার মুখটা খুলিও না। বারবার এই একই প্রশ্নটা করো না, কারণ আমিও তো সবটা জানি। তাই ভবিষ্যতে এই ধরনের প্রশ্ন করে আমাকে এবং নিজেকে তুমি বিব্রত করবে না, মনে থাকে যেন কথাটা। আশ্চর্য, আমি অবাক হয়ে যাই একটা সাধারণ কথা বলার জন্যে। দেখলে তো রনো কিভাবে রিয়াক্ট করলো, দেখলে? রূপকথা, তোমারও না সব কথায় খোঁচা মেরে কথা বলার অভ্যেসটা বন্ধ করা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান রাগ অনুরাগ সে তো থাকতেই পারে, থাকবেই। দেখো, আমরা তো তৃতীয় ব্যক্তি, আমাদের না এর মধ্যে কোনো কথা বলা উচিত নয়, মানে এটা বোধহয় তোমারও বোঝা উচিত। Firstly, we are not husband and wife. And secondly, Mr. রণজয় চ্যাটার্জির সঙ্গে আমার রাগ অনুরাগের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে তো শুধু একটাই, আর সেটা হলো ডিলের সম্পর্ক। আর এই ডিলের সম্পর্কটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো। ঈশ্বরের কাছে প্রতিনিয়ত আমি প্রার্থনা করি যাতে এই সম্পর্কটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাক ততই ভালো। আমি মুক্তি পাবো, এই বাড়িটা থেকে আমি মুক্তি পাবো, মিস্টার রণজয় চ্যাটার্জির কাছ থেকে আমি মুক্তি পাবো। হ্যাঁ, আমি মিস্টার রণজয় চ্যাটার্জির কাছ থেকে মুক্তি চাই, মুক্তি। আচ্ছা, ব্যাপারটা কি হলো? ও এত রেগে আছে কেন? মানে অন্য জন্য কি কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো, কি জানি ওই জন্য বোধহয় রেগে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা যদি আমাকে পুরো খুলে না বলিস আমি জানবোটা কি করে? তাহলে শোনো, আমি আর ইমন আসছিলাম গাড়ি করে, হঠাৎ রাস্তায় দেখি উম্ন জুমনো আর তার বাবা। হ্যাঁ, বাবাটা এরকম করে হাত তুলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার গাড়ি থামিয়েছে। বাধ্য হয়ে নেমেছি। এমা, এই মেয়েটা আপনার সঙ্গে কে? আপনার রূপকথার সঙ্গে বিয়ে হয়নি? ব্যাস খেপে গেছে। সেটা তো ওরা বলবেই, কারণ ওদের একজনের তো তোর প্রতি ব্যথা ছিল। তা কি লাভ নেই, ছিল। এসব বাজে কথা আমার এখন একদম ভালো লাগছে না। সে তো ভালো লাগবেই না ভাই। তুই প্রত্যেকবার একটা একটা করে জিনিস তৈরি করছিস আর সেটা ভেঙে যাচ্ছে, এটা কি কারোর ভালো লাগে বল? মানে হচ্ছে তুই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস, বুঝলি? এইসব কথা যে বলো না মাঝে মাঝে, ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলছি আমি, এটা বাদ দে। একটা বিশেষ ব্যাপার যে হতে চলেছে এবং সে দিনটা কাছাকাছি এসে গেছে, সেটা কি তোর মনে আছে? জানিস তুই? কি শুনি? তোর বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। বিয়ে? যে বিয়েটা কেউ স্বীকারই করে না। তুইও তো একদিন স্বীকার করতি না? হ্যাঁ, করতাম না আগে, কিন্তু একটা সময় পর থেকে আমি স্বীকার করা শুরু করলাম। কিন্তু ও তো আমাকে রোজ ধমক দেয়, এই বাড়ি ছেড়ে চলে যাবে চলে যাবে চলে যাবে। সেবেলা চলে যায় কি, চলে গেছে কি? আমি আটকাই বলে যায় না। এই তুই কে রে? তুই আটকাস বলে যায় না? তুই কে? ও আটকে বলে যায় না। শোন, ও যদি তোকে কেয়ার না করতো, ওর যদি তোর প্রতি কিছু না থাকতো, তাহলে ও কবে চলে যেত? তোর কথা শুনে এখানে বসে থাকতো কেন? কোনোদিন থাকতো? আরে আমার বাবা তোকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল আমাদের বাড়ি, ও গেছে? গেছে কি বল? যাইনি, দয়া করে যাইনি। ভাই তুই থাক, তো রাগ নেই, আমি চললাম। হ্যাঁ যাও, তাহলে আমাকে ডাকলে কেন এখানে? তোকে একটা কারণ
এই শোন, তুই কোনোদিন মেয়েটাকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? এসব যে কথা বলো না মাঝে মাঝে, তুমি পারো বটে। হ্যাঁ কেন কেন কি বল? একটা কথা বলো তো, আমি যদি কাউকে সত্যি ভালোবাসি তাহলে আমাকে কি মুখ ফুটে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? সে নিজে বুঝবে না? হ্যালো, এইসব বোকা বোকা কথা না আমার পোষায় না, আমি বলতে পারবো না, সরি। তাহলে তুমি মরো। হ্যাঁ, ভালো আশীর্বাদ দিয়েছো দাদা হয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কাজ করতে বলবো, কাজটা করবি? মানে যদি তুই আমার কথা শুনিস, আমি যেটা করতে বলবো সেটা করিস, তাহলেই বলবো। হ্যাঁ, শুনবো বলে এসেছি এখানে, বলো কি বলবে। মেয়েটা কেন তোর উপর রেগে আছে তুই জানিস? কেন? নেকা, মেয়েটা তোকে ভালোবাসে বলে। বলার মতো আর কথা খুঁজে পেলে না? না, সত্যি বলার মতো কোনো কথা খুঁজে পেলাম না। একটা কথাই বলার মতো খুঁজে পাচ্ছি, যে যদি কোনো পুরস্কার হতো শ্রেষ্ঠ নেকার, সেটা আমি তোমার হাতে তুলে দিতাম। একটা কথা বলবো? বলো। অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও, আমি বাড়ি যাই। বেশ, যাচ্ছি, আমার তো বাড়ি আছে, আমি বাড়ি যেতে পারবো। তোমার তো বাড়ি নেই ভাই, তুমি কোথায় যাবে? তোকে তো যেতে হবে সেই তোর ঘরে যেখানে বউ রেগে টং হয়ে বসে আছে, এবং বউ কেন রেগে গেছে সেটা অব্দিও জানে না। রেগে আছে কারণ আমি তো চরিত্রহীন বলেছিলাম বলে। সে নিয়ে আগে একবার এক দফা গেছে, কোনো রকম মিথ্যে না মিথ্যে আবার প্রমাণ হয়ে গেছে যে আমি চরিত্রহীন সত্যি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।